এই তিনটা সন্তানের ব্যবহার তিন রকম হওয়ার কারণ হইলা তুমি। কারণটা হলো ওই যে প্রথম তুমি আমার বাড়িতে যখন বউ হইয়া আসছিলা, তখন তুমি আমার সামনেও যখন তুমি বসছো, ওই সময়ও তুমি আমার সামনে ঘুমটা দিয়া বসছিলা। অথচ স্বামী স্ত্রী দুইজনে পর্দা করা ফরজ না। স্বামীর সামনে কোনো স্ত্রী যদি আইসা বসে, তার জন্য পর্দা করা ফরজ না। এরপরেও তুমি প্রথম দিন আমার সামনে যখন বসছিলা, তখন তুমি আমার সামনে ঘুমটা দিয়া বসছো। তুমি আমার বাড়িতে নতুন বউ হইয়া আসার পরে তুমি এই বাড়িতে ওই বাড়িতে যাও নাই, আশপাশের বাড়িগুলার ভিতরে তুমি যায় আড্ডা দাও নাই। তুমি খাস পর্দার ভেতরে তুমি আমার বাড়িতে তুমি ছিলা। ওই সময়টার ভেতরে তোমার পেটে বড় সন্তানটা আসছে, যার কারণে আল্লাহ তাআলা এই পর্দা পুশিদার কারণে তোমার বড় সন্তানটারে আল্লাহ ভদ্র বানায় দিছে। সুবহানাল্লাহ বলে। যখন তুমি আমার বাড়িতে আস্তে আস্তে পূরণ হয়ে গেছো, চাচি শাশুড়ি তোমার দাদি শাশুড়ির সাথে তুমি কথা বলো, এই বাড়িতে সেই বাড়িতে যায় তুমি কথা বলো, তোমার আশপাশের বাড়ির মহিলাদের সাথে তুমি কথা কও। যখন তোমার মাথার ঘোমটাটা যখন গলা পর্যন্ত নেমে গেছে, তুমি আর পর্দা পশিদা তেমন গুরুত্ব দাও না। পর্দা পশিদা যখন তোমার কমে গেছে, ওই সময় তোমার দ্বিতীয় সন্তানটা তোমার গর্ভে আসে, যার কারণে বড় সন্তানের চাইতে মেজো সন্তানটা একটু ভদ্র কম হয়েছে। আর মাই জিজ্ঞেস করে, তাইলে ছোট সন্তানটা এত অভদ্র হইল কেমন? যেই সন্তান বাবার ঔরসে জন্ম গ্রহণ করছে, সেই সন্তান নিজেই তার বাবারেও মারতে চাইছে, বাবারেও যায় খুন করবার চাইছে, এমন অভদ্র কেন হইল? বাবা এবারে উত্তর দেয়, যখন তৃতীয় সন্তানটা তোমার গর্ভে যখন আসে, তখন তুমি এমন বেপরদা হয়েছ যে বেপরদার আলোচনা করলেও মানুষের লজ্জা পায়। আমি তোমারে বিয়ে করে আনলাম আমার বাড়িতে বউ বানায়া, আর তুমি মানুষের বাড়িতে বাড়িতে বেপরদা হয়ে ঘোরো। যখন তুমি পর্দা একেবারে ছেড়ে দিছ, এই কারণে তৃতীয় সন্তানটা তখন তোমার গর্ভে আসে, আর এই কারণেই তোমার তৃতীয় সন্তান সব চাইতে অভদ্র হইছে। আল্লাহর রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে মনোনীত করেন, আল্লাহ তারে দ্বীনের বুঝ দান করেন, আল্লাহ তাকে ইলমের বুঝ তার ভিতরে ঢোকায়া দেন। স্বামী যখন তার স্ত্রীকে এমন ভাবে বুঝাইতেছে, একেবারে সামনে প্রমাণ দিয়া দিয়া যখন বোঝায়, আল্লাহ তাআলা এই স্ত্রীর ভিতরে আল্লাহ দ্বীনের বুঝ দিয়েছে। এখন তার স্ত্রী কয়, তাইলে আমাদের এই সন্তানগুলো তো দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই সন্তান হলো মা বাবার জন্য নাজাতের উসিলা। সুবহানাল্লাহ জোরে বলেন। এই সন্তানের কারণেই আল্লাহ তাআলা পরকালে বাপ মার কবরের আযাব মাফ করবে। আল্লাহর রাসূল হাদিসে বলেন, ইদা দাআল ওয়ালাদু লি আবিহি ওয়া উম্মিহি হারামাল্লাহু আলাইহিমান নার। যখন কোনো সন্তান তার মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা এই মা বাবার উপর থেকে জাহান্নামের আগুন হারাম করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা পুরো কোরআন শরীফের ভিতরে প্রত্যেকটা দোয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বহুবচন শব্দ ব্যবহার করছেন। যেমন আমরা নামাজের ভিতরে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।
রব্বানা যালামনা, রব্বানা গফির লানা, রব্বানা হাব লানা, সব দোয়ার ভিতরে আল্লাহ তাআলা না শব্দ ব্যবহার করছেন, মানে বহুবচন। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদেরকে ভালাই করো, আমাদেরকে নাজাত দাও। কিন্তু আল্লাহ এত মুহাব্বত করেন মা বাবারে, আল্লাহ মা বাবার জন্য এককভাবে ব্যবহার করেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন জোরে। আল্লাহ বাপ মার দোয়ার ক্ষেত্রে এক বচন ব্যবহার করছেন কেন? আল্লাহ শিখাইছেন, ও বান্দা, তোর যেই বাপ মায়ের ঔরসে তোর জন্ম, যাদের কারণে পৃথিবী তুই দেখতে পারলি, তাদের জন্য বিশেষ দোয়া। এমন কি আল্লাহ তাআলা শিখাইছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন যে তুমি বান্দা ইবাদত করবা আল্লাহর, তার পরের স্থান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে সুন্দর ব্যবহার। আল্লাহর রাসূল বলেন, ইয়াতুনা উম্মতি, আমার উম্মতের ভিতরে কিছু উম্মত হাসরের মাঠে উঠবে, মা হাসানাতিন, এত এত নেকি নিয়ে উঠবে, বিআমসালি জাবালি তিহামা। আল্লাহর রাসূল আঙ্গুল দিয়া ইশারা দিয়া বলেছেন, ওই যে তিহামা পাহাড়টা দেখা যায়, এই তিহামা পাহাড়ের পরিমাণ নেক আমল লইয়া আল্লাহর দরবারে উঠবে। কিন্তু আল্লাহ তাআলা হাবা মানসুরা, আল্লাহ তাআলা সব আমল এই বান্দার ধূলিসাৎ করে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর কারণ কি? এত আমল লয়ে উঠবে, এই তিহামা পাহাড়ের পরিমাণ আমল লয়ে উঠবে। তিহামা পাহাড়ের পরিচয় আল্লাহর রাসূল দিয়েছেন আরব ভূখণ্ডের চতুর্দিকে, আরব উপসাগর উপকূলীয় অঞ্চলগুলোর চতুর্দিকে যে পাহাড়টা বেষ্টনী দিয়ে আছে, এই পাহাড়ের নাম হলো তিহামা পাহাড়। এই পাহাড় পরিমাণ আমল লয়েও আল্লাহর দরবারে উঠবে, উঠার পরেও আল্লাহ তার সব আমল ধ্বংস করে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর কেন ধ্বংস করে দিবেন? আল্লাহর রাসূল বলেন, ইয়াকুলুনাল হারাম, এই মানুষগুলো হারাম খাইতো, যার কারণে তার সব আমল বরবাদ। এখানে শুধু হারাম খাওয়া না, হারাম পথে চলা, হারাম পথে উপার্জন করা, হারাম পথে চাকরি করা, হারাম পথে কামাই করা, হারাম পথে চলা, প্রত্যেকটা বিষয় এর ভিতরে শামিল। যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ কেন? জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। যখনই আপনি দোয়া করবেন, সাথে সাথে আল্লাহ কবুল করবেন। স্বামী স্ত্রী দুইজন মিলে দোয়া করতেছে, আল্লাহ সন্তান দিয়েছো, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য তো পাইলাম, আল্লাহ এই সৌন্দর্য পরকালেও তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আমার এই সন্তানগুলানে তুমি দিনদার বানায় দাও, আমার এই সন্তানগুলা যেন পরকালে নাজাতের জরিয়া হয়, পরকালে যেন আমার এই সন্তানগুলো নাজাতের উসিলা হয়। আল্লাহ এই সন্তানের জন্যই আমরা দোয়া করছি। তোমার হাবিব শিখায় গেছেন, যখন মাতা পিতা সন্তানের জন্য দোয়া করে, তোমার দরবার থেকে সেই দোয়া কখনো ফিরে আসে না, সাথে সাথে তোমার দরবারে সেই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, জোরে কোন। এই পৃথিবীতে মুস্তাজাবুদ দাওয়া তিনজনের দোয়া কখনো আল্লাহর কাছ থেকে ফিরে আসে না। একজন হলো মা বাবা, যখন সন্তানের জন্য দোয়া করবে, সেই দোয়া আল্লাহর কাছ থেকে কখনো ফিরে আসে না। মা এমন জুরে জুরে কাঁদতেছে, তার ভিতরে তো দ্বীনের বুঝ ঢুকছে, আল্লাহর মহব্বত ঢুকছে। আল্লাহু আকবার, জোরে বলেন। যখন তার ভিতরে দ্বীনের মহব্বত ঢুকে গেছে, এত জোরে জোরে কাঁদতেছে, মায়ের কান্নার আওয়াজ পায় বড় সন্তান ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠে চিন্তা করতেছে, মনে হয় মা বাবা বোধহয় আজকে আবার ঝগড়া লাগছে। আস্তে আস্তে দরজার কাছে গেছে, দরজার ফাঁক দিয়ে তাকায় দেখে মাতা পিতা তো ঝগড়া করে না, বাপ মা দুইজন জায়নামাজের ভিতরে বৈশা তাদের জন্য এই জায়নামাজে বসে দোয়া করতেছে। দৌড়ায় গেছে তার মেজো ভাইয়ের ঘরে,
যা ডাকে উঠাইছে, কয় উঠ তাড়াতাড়ি উঠ। বেশি ভালো করে দেখাও যায় না, বাবা মা দুজন বসা আছে, কিন্তু এত জোরে জোরে কাঁদতেছে মনে হয় আবারও বুঝি ঝগড়া লাগছে। মেজু সন্তানরে যখন ডাইকে আনছে, এই না দুই ভাই মিলে তখন দেখছে, দুই ভাই মিলে দেখা তারা চিন্তা করছে মা বাবা আমাদের জন্য এমন দোয়া করতেছে, চল ছোটটারে ডাইকা উঠায় আনি। ছোটটারে যায় ডাইকা উঠাইছে, উঠায় কয় চল দেখ, যে বাপ মারে এত কষ্ট দিয়া তুই দুনিয়ায় চলস, সেই মা বাবা তোরে বইলা না যায় দেখ, মা বাবা হারাইলে যেমনে করে মানুষ কান্দে এমন ভাবে ডুকরে ডুকরে মা কান্দছে। তিন ভাই মিলা ওযু করছে, ওযু কইরা তিনজন যায় এই তিন সন্তান মা বাবার পেছনে যায় দোয়ার ভিতরে শামিল হইছে। সুবহানাল্লাহ কোন জোরে। বাবা মা দুইজন মিলে দোয়া করে, আর পিছনে তিন সন্তান বৈশা আমিন আমিন বলতেছে। আর আল্লাহর দরবারে জোয়ার উঠে গেছে। আল্লাহু আকবার বলেন। যখন মা বাবা সন্তান মিলে দোয়া করছে, দোয়া শেষ, এমন সময় মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে দিছে। আযান যখন শুনছে, দোয়া মোনাজাত শেষ করে বাবা যখন পিছনে ফিরছে, ফিরে দেখে তাদের তিন সন্তান তাদের সাথে দোয়ার ভিতরে এসে শামিল হইছে। বাবা তিন সন্তানরে ধইরা কয় চল মসজিদে যাই। গেছে মসজিদে নামাজ পড়ার জন্য। মুয়াজ্জিন ইমাম সাহেব দেখা কয়, যে লোকগুলারে জিন্দেগিতে কোনোদিন মসজিদের বারান্দা আসতে দেখি নাই, আজকে এই মানুষগুলা ফজরের আজান শুনে মসজিদে চলে আসে, না জানি আল্লাহ কোন নিয়ামত আজকে এই এলাকায় দিছে।